রাজকন্যার কষ্টের জীবন। রাজপ্রাসাদের সকাল। সোনালি সূর্যের আলো রাজপ্রাসাদের জানালা দিয়ে ঢুকছে না। রাজপ্রাসাদে আনন্দের কোনো ছোঁয়া নেই, সবকিছু নিস্তব্ধ। রাজ, আহা, আমার রানী নেই আর আমার একমাত্র কন্যা সোহানা সারাদিন দুঃখে ভরে থাকে। রাজকন্যা সোহানা, বাবা আমি ভালো আছি, আপনি কষ্ট পাবেন না দয়া করে। রাজা, সোহানার মা মারা যাওয়ার পর থেকে রাজপ্রাসাদে হাসি হারিয়ে গেছে, রাজকন্যা খুব দুঃখে দিন কাটাচ্ছে। নতুন রানীর আগমন। কিছুদিন পর রাজা দ্বিতীয় বিবাহ করেন। নতুন রানী সুন্দরী হলেও অন্তরে নিষ্ঠুরতা ভরা। রাজা, সোহানা তোমার নতুন মা, তুমি ওকে সম্মান করবে। সোহানা, জি বাবা, ঠিক আছে। নতুন রানী, আহা কত কোমল রাজকন্যা, দেখব কতদিন টিকে থাকে এই কোমলতা। রানী সোহানাকে ভালোবাসা দেখালেও আসলে তাকে ঘৃণা করতে শুরু করে। কষ্টের শুরু। রাতের প্রাসাদে সবাই ঘুমিয়ে গেছে। সোহানা রানীর আদেশে প্রাসাদের কাজ করছে। রানী, উই রাজকন্যা, তোমার কাজ শেষ হয়নি এখনো। রান্নাঘর মুছে ফেলো এখনই। সোহানার চোখে জল, মা আমি সারাদিন কাজ করেছি, একটু বিশ্রাম নিতে দাও আমায়। রানী, চুপ, রাজকন্যা হয়ে অলসতা করবে না, তোমার রাজা বাবা কিছু জানবে না এই বিষয়ে। যদি জানে তাহলে আমি তোমাকে দেখে নিব। সোহানা কাঁদতে কাঁদতে প্রাসাদের মেঝে পরিষ্কার করতে থাকে। বাগানের ফুল। পরদিন সকালে সোহানা রাজবাগানে গিয়ে এক ফুলের সঙ্গে কথা বলে। তুমি তো খুব সুন্দর ফুল, তোমার কোনো কষ্ট নেই তাই না? ফুল, কষ্ট তো সবার জীবনে আসে রাজকন্যা, কিন্তু মনে রেখো ভালো মন একদিন পুরস্কৃত হয়। ফুলটি জাদুময় ছিল, সে সোহানাকে সাহস দেয়। রানীর ষড়যন্ত্র। রানী রাজাকে বিভ্রান্ত করতে চায়। রানী, মহারাজ আপনার মেয়ে এখন অনেক উদ্ধত, প্রজারা পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ করছে। রাজা, কি বলছো তুমি? আমার সোহানা তো খুব ভদ্র মেয়ে। রানী, আপনি নিজে দেখবেন কাল সকালে। পরদিন রানী রাজকন্যার ঘরে গয়না রেখে দেয়, তারপর বলে যে সে চুরি করেছে। অন্যায় অভিযোগ। রানী, মহারাজ দেখুন, রাজকন্যার ঘরে আমার হারানো গয়না পাওয়া গেছে। সোহানা কাঁদতে কাঁদতে, না বাবা আমি কিছু করিনি, আমি নির্দোষ। রাজা, আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু প্রমাণ তোমার বিপক্ষে। সোহানা, তোমাকে তো তোমার অপরাধের শাস্তি পেতেই হবে। রাজা বাধ্য হয়ে সোহানাকে প্রাসাদ থেকে দূরে পাঠিয়ে দেন। নতুন জীবন। সোহানা গ্রামে এক বৃদ্ধা মহিলার ঘরে আশ্রয় নেয়। কাজ করে মানুষকে সাহায্য করে। বৃদ্ধা, তুমি রাজকন্যা হয়ে এমন কষ্ট সহ্য করছো কেন? সোহানা, আমি রাজকন্যা নই মা, আমি শুধু একজন মানুষ যে ভালো থাকতে চায়। সত্য প্রকাশ। একদিন রাজা জানতে পারেন রানীর ষড়যন্ত্রের কথা। রাজা রাগে, প্রহরীরা রানীকে বন্দি করো, সে আমার মেয়ের জীবন নষ্ট করেছে। সোহানা ফিরে এসে, বাবা আমি আপনাকে দোষ দিই না, আমি শুধু চাই আপনি ভালো থাকেন। রাজপ্রাসাদে আবার আলো ফিরে আসে। সোহানা এখন রাজ্যের মানুষের ভালোবাসায় ভরা রানী হয়ে ওঠে। সোহানা, কষ্টের জীবন আমাকে শিখিয়েছে দয়া আর ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি। কষ্ট মানুষকে ভাঙে না, বরং গড়তে শেখায়। রাজকন্যা সোহানার মতো আমরাও যদি ধৈর্য আর সততার পথে থাকি, তাহলে একদিন আলোর জয় হবেই।